ওয়েবসাইটের ব্যাপারে তো বলেই দিয়েছি, ওয়েবসাইটের ব্যাপারে বলে দিয়েছি, ওয়েবসাইটের জন্য 1200 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, যদি নিতে। হুম। না, ডট কম না। রেকর্ডিং ভয়েসটা একটু কম পাওয়া যায়, রেকর্ডিং এ আপনার ভয়েসটা একটু কম পাওয়া যায়। হেডফোন ইউজ করবেন, সেক্ষেত্রে হেডফোনটা ইউজ করবেন। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিচ্ছি, দেখেন। স্ক্রিনটা আমি একটু শেয়ার করে দিচ্ছি। এক্স ওয়াই জেড হইতে পারে, ক্লাব হইতে পারে, হ্যাঁ, এগুলো একটা হতে পারে। হুম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা গত দিন যেটা করেছিলাম, ওকে ঠিক আছে, আমরা গত ক্লাসগুলোতে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, আমাদের গত ক্লাসগুলোতে আমাদের ছিল, আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ করেছিলাম, ঠিক না? আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা আমাদের ডিজাইন প্যানেল ট্যানেল সব নিয়ে কাজ করেছিলাম, ডিজাইন টিজাইন যেগুলো করার দরকার ছিল। সো আজকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলের কাজ। কি প্যানেলের কাজ? কন্ট্রোল প্যানেলের কাজ। সো এই কন্ট্রোল প্যানেলটা আমরা কিভাবে পাবো? কন্ট্রোল প্যানেলেরও আমাদের আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, আমাদের কি আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। এবং আমরা প্রত্যেকেই আমাদের ওয়েবসাইটের পাশে যদি এরকম স্ল্যাশ দেই, হ্যাঁ, এরকম স্ল্যাশ দিই, সি দেই, দেখবেন যে আমাদের যে পোস্ট পেজগুলো করেছি ওইগুলোর লিংক আপ গুলো সব পেয়ে যাবো। সো প্রথমে আমাদের ওইগুলোর সাথে এইগুলোর লিংক আপ, কন্ট্রোল প্যানেলের লিংক আপ করতে হবে। দেন আমরা পরবর্তীতে কন্ট্রোল প্যানেলের ভিতরে কি করব? কন্ট্রোল প্যানেলের ভিতরে আমরা আমাদের মার্কেট প্লেসের লিঙ্কগুলো রেখে আসব। এবার বলি, কন্ট্রোল প্যানেল কিন্তু এখনো আমি আপনাদেরকে দেই নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে দেই নাই। আজকে ক্লাসের পরে আমি আপনাদেরকে প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল প্যানেলগুলো দিয়ে দিব এবং প্রত্যেকেই প্রত্যেকের ওয়েবসাইটের নামটা দিবেন এবং বলবেন যে কন্ট্রোল প্যানেলটা দেন। আমি সবাইকে আলাদা আলাদা দিয়ে দিব। প্রত্যেকেই কি বলবেন, ক্লাস শেষে আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যেখানে যোগাযোগ করেছেন বলবেন যে কি আপনার হচ্ছে কন্ট্রোল প্যানেলটা দেওয়ার জন্য। আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন, পাশে বলবেন যে আপনার কন্ট্রোল প্যানেলটা দেওয়ার জন্য আমি দিয়ে দিব। ঠিক আছে? 2200 টাকা খরচ পড়বে। হ্যাঁ, ওকে। এটা কত জিবি বলতে, আপনার কাজ করার জন্য যতটুকু দরকার হবে অতটুকুই দিব। 4 জিবি দিতে পারি, 5 জিবি দিতে পারি, 2 জিবি দিতে পারি। এটা কাজ যতটুকু লাগবে অতটুকুই দিব। হুম। আচ্ছা, ওকে। এইখান থেকে যদি আমি যাই, স্ল্যাশ দিয়ে এভাবে যদি সি প্যানেল লিখি, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের পাশে একটা স্ল্যাশ দিয়ে এভাবে, এই যে একটা স্ল্যাশ দিয়ে যদি সি প্যানেল লিখি, তাহলে দেখেন অটোমেটিক্যালি আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন হয়ে যাওয়ার জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। চলে আসবে। হ্যাঁ, এই যে কন্ট্রোল প্যানেলের লগ ইন, যেখানে চাচ্ছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমি প্রত্যেককে এরকম কন্ট্রোল প্যানেলের জন্য একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এই যে ইউজার নেমটা ঠিক যতটুকু আছে অতটুকু আমরা নিব, ঠিক যতটুকু আছে অতটুকু আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। হ্যাঁ, দেন কি করব, পাসওয়ার্ডটাও ঠিক যতটুকু রয়েছে অতটুকু কপি করে আমি পেস্ট করব। দেন আমি এখান থেকে লগ ইন দিব। এই যে আমাদের লগ ইন সাকসেসফুলি। যদি একটা বিন্দুও যদি কি দেন, একটা বিন্দুও যদি বেশি দেন বা একটা স্পেসও যদি বেশি দেন, এইটা লগ ইন হবে না। সো এটা যখন দিবেন অবশ্যই কি দিবেন, অবশ্যই একদম যতটুকু রয়েছে ঠিক ততটুকুই দিবেন। ওকে, তাহলে আমরা কন্ট্রোল প্যানেলে ঢুকে গিয়েছি। এই যে এখান থেকে, এখন এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, আমরা এখান থেকে চাইলে আমাদের সরাসরি অ্যাডমিন প্যানেলেও কিন্তু চলে যেতে পারবো। কিভাবে যাব? এই যে অ্যাডমিন প্যানেলে যাইতে হলে আমাদেরকে যাইতে হবে এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাব। দেন আমরা এখান থেকে যে আমাদের অ্যাডমিন প্যানেলও জাস্ট এই যে ইউর অ্যাডমিন লগ ইন অ্যাজ এ অ্যাডমিন, এই যে অ্যাডমিন প্যানেলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকেও আমরা অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। এখন এখানে আমাদের কাজ কি? বেসিক্যালি
প্রথমত কাজ হচ্ছে আমরা পোস্টগুলোতে চলে যাব, যে পোস্টগুলো করেছি অল পোস্ট। হ্যাঁ, এই পোস্টের ভিতরে যেমন এটা কিসের পোস্ট, পেপালের পোস্ট, এটা পেসেভ কার্ডের পোস্ট। হ্যাঁ, ধরেন আরো আদার্স এভাবে যতগুলো পোস্ট হয়েছে, এই যে যেমন এটা হচ্ছে অ্যামাজনের পোস্ট, এগুলোর ভিতরে প্রথমে চলে যাব এভাবে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমার একটা কল আসছে, হ্যাঁ আমি একটু কলটা রিসিভ করব, একটা মিনিট, সবাই একটু লাইনে থাকবেন। সবাই একটু লাইনে থাকবেন, আমি একটু কলটা রিসিভ করব। হ্যাঁ হ্যালো মামা। ওকে ওকে, সরি। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে চলে আসলাম এভাবে। আসার পর আমরা কি করেছিলাম, এই যে গেট স্টার্টেড একটা বাটন ক্রিয়েট করেছিলাম, ঠিক না? গেট স্টার্টেড বাটন, এই যে এই বাটনে কিন্তু আমি বলেছিলাম এই যে উনি কিন্তু বসাইছে, এই যে ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে কি করছে, সি দেওয়ার পর ভাবে আমি দেখা দেই, ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে সি দেওয়ার পর, ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে সি দেওয়ার পর যেটা চলে আসছে, হ্যাঁ মামা, হ্যাঁ না এটা নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট করে কোনো কিছু দেয় নাই। না, হ্যাঁ just, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম। হুম, আচ্ছা স্ল্যাশ সি দেওয়ার পরে যেমন এটা অ্যামাজনের পোস্ট, অ্যামাজনের পোস্টে আমরা চলে যাব, এই যে এখান থেকে অ্যামাজনটা দেখতে পাচ্ছি, দেখছেন? এটা যাদের ওয়েবসাইটে পাবেন না, স্ল্যাশ দিয়ে সি দেওয়ার পর এরকম যাদের ওয়েবসাইটে আসবে না তারা সরাসরি আমাকে নক দিবেন, আমি এটা ভিতরে ইনপুট করে দিব। জাস্ট কি করব, আমরা এই যে এখানে পেস্ট করে দিব লিংকের ভিতরে, এই যে লিংক নামে একটা অপশন পেয়ে যাবো বাটনের ভিতরে। সেম টু সেম এই যে এখানেও একটা রিডিম নাও বাটন পাবো না, এই বাটনে আমরা কি করব, লিংকটা পেস্ট করে দেব, দিয়ে আমরা আপডেট করে দেব। এবার যদি আমি এটার কাজ শেষ করি, আমি এখান থেকে একটু বের হয়ে যাব, বের হয়ে এবার আমি প্রত্যেকটার ভিতরেই করে দেব লিংক আপটা। আমার যতগুলো পোস্ট করা হয়েছে সবটির ভিতরেই আমি কি করব, সবটির ভিতরে আমি এই যেমন এই যে এখান থেকে আবার যাচ্ছি, যেমন এটা কিসের পোস্ট, পেপালের পোস্ট। সো আমরা তাহলে কি করব, এটা তো অ্যামাজনেরটা করেছি, এই যে এখান থেকে পেপালটা কোথায়, উপরে রয়েছে এই যে পেপাল। সো পেপালের ভিতরে গেট সিউটসে যাব, যাওয়ার পর কপি করব, কপি করব, কপি করার পর এই যে গেট স্টার্টের ভিতরে এই যে দেখেন এটার ভিতরে ক্লিক করে জাস্ট আমরা লিংকটা পেস্ট করে দিব। জাস্ট আমরা কি করব, এই যে একটা হ্যাশ আছে না, এটাকে আমরা সরাইয়া দিব, দিয়ে আমরা জাস্ট এভাবে পেস্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এই যে আমরা আপডেট করে দিব, কাজ শেষ। এভাবে আমাদের যতগুলো পোস্ট করেছি আমরা প্রত্যেকটার ভিতরেই আমরা কি করতে পারবো, যে এভাবে পেয়ে যাব। এভাবে আমরা যেটা নিয়েই পোস্ট করি আমরা এগুলো ল্যান্ডিং পেজগুলো পেয়ে যাব। যেমন এই যে পেসেপ, আমি যদি পেসেপটা লিংক আপ করি তাহলে এই যে এখান থেকে খুঁজে পাবো কোনটা, পেসেপটা, পেসেপটা, যে পেসেপটা কোথায়, এই যে পেসেপ, হ্যাঁ পেসেপটা দিব, জাস্ট কপি করব, তাহলে এই যে এখানে গেট স্টার্টে গিয়ে আমি, অর্থাৎ আমার যতগুলো পোস্ট হবে প্রত্যেকটারই মেইন অফার অ্যাড ল্যান্ডিং পেজ কোথায় রয়েছে, আমার এই সি এ ওয়েবসাইটের পাশে স্ল্যাশ সি দিলে ওইখানেই রয়েছে। আমরা জাস্ট কি করব, এটাকে হ্যাশটাকে তুলে দিয়ে আপডেট করে দেব লিংকটাকে। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে এক্সিট হলাম। সো এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, আমাদের এখানে কি তেমন কোনো কাজ নেই। আমরা জাস্ট কি করব, এখান থেকে বের হয়ে চলে আসব, এখান থেকে বের হয়ে আমরা শুধু আমাদের একটা সাইট আইকন, আমাদের সাইটের একটা আইকন, হ্যাঁ এই যে এরকম, যেমন এই যে ফেসবুকের একটা সাইট আইকন দেখাচ্ছে না, এই যে ফেসবুকে গেলে যে এখান থেকে একটা ফেসবুক দেখাচ্ছে, গুগল মিট থেকে এখানে গুগল মিটের, ইউটিউব থেকে এখানে একটা সাইট আইকন দেখাচ্ছে ইউটিউবের। সো আমাদের সাইটেরও একটা সাইট আইকন দরকার।
সো আমাদের সাইট আইকনটা আমরা কোত্থেকে নিব, অ্যাপিরিয়েন্স থেকে হচ্ছে কাস্টমাইজে চলে যাব। হ্যাঁ, অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজে চলে যাব। আপনাদেরকে বলছি 9টা 10-এর পর আর কেউ ক্লাসে জয়েন করবেন না, 9টা 10-এর পর ক্লাসে কেউ জয়েন করবেন না, 9টা 10-এর পর ক্লাসে কেউ জয়েন করবেন না, মাস্ট বি। আর জয়েন করলেও আমি 9টা 10-এর পর আর কাউকে জয়েন করাবো না। ওকে, এইখানে আসার পর আমরা কি করব, এই যে সাইট আইডেন্টিটি, হ্যাঁ সাইট আইডেন্টিটিতে চলে আসব। সাইট আইডেন্টিটিতে গেলে আমরা এখান থেকে এই যে দেখেন সিলেক্ট সাইট আইকন, সিলেক্ট সাইট আইকনে গিয়ে আমরা একটা সাইট আইকন 500x500 পিক্সেলের একটা সাইট আইকন আমরা এখানে অ্যাড করে দিব। লাইক আমি এই যে এটাকে আপাতত অ্যাড করে রাখছি। আমরা এই যে 512x512 পিক্সেলের একটা সাইট আইকন আমরা কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। সো এটাকে আমরা জাস্ট আপলোড একটা বানায়া, আমাদের সাইটের মতো করে একটা বানায়া কি করব, সাইটের লোগোর মতো একটা 512x512 সাইজের ইমেজ বানিয়ে আমরা কি করব, এখান থেকে আপলোড করে দিব। আমি জাস্ট এটাকে আপাতত সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ স্কিপ ক্রপিং দিচ্ছি। দেখবেন যে আপনার এই যে আপনার সাইটের পাশে এরকম একটা ইমেজ চলে আসছে, দেখছেন। জাস্ট পাবলিশ করে দেন, তাইলে হবে। ক্লিয়ার করে দিলাম। এই যে দেখেন আপনার সাইটের পাশে কিন্তু এরকম একটা সাইট আইকন এখন চলে আসছে। সো আমাদের এরকম সাইট আইকনটাও আমি কি করব, অ্যাড করে নিব। সাইট আইকনটাও কি করব, অ্যাড করে নিব। তাহলে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এবার যদি আমরা কি করব, এবার যদি আমরা একটু যাই যে আমরা কোনো একটা মেনু বার দিতে বা মেনু বার তৈরি করতে, তাহলে আমাদের যে পেজগুলো রয়েছে, হ্যাঁ আমরা আরো যে পেজগুলো তৈরি করব, এই পেজগুলো দিয়ে আমরা একটা মেনু বার তৈরি করতে পারবো। মেনু বারে আমি আপাতত যাচ্ছি না, আপাতত আপনারা সাইটটা নরমালি রেডি করে রাখেন বা রেডি করেন। এবার আমরা এইখানে তো এই যে এরকম ল্যান্ডিং পেজগুলো অ্যাড করেছি, বাট আমাদের মার্কেট প্লেসের লিঙ্ক অ্যাপটা তো আমরা কোথাও করি নাই। তো আমরা মার্কেট প্লেসের লিঙ্ক অ্যাপটা কোথায় করব, তো চলেন এবার আমরা একটা মার্কেট প্লেসের লিঙ্ক অ্যাপ এখান থেকে করি। আমাদেরকে এটার জন্য চলে যেতে হবে আমাদের কোথায়, কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আমাদেরকে চলে যেতে হবে, যেটা আমি বলেছিলাম, হ্যাঁ এই যে এই রকম প্রথমে আমরা যেখানে ঢুকেছিলাম এই যে কন্ট্রোল প্যানেলে, হ্যাঁ এই কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল যেটা আমরা পেয়ে যাব। আমি এখনো কাউকে কন্ট্রোল প্যানেলটা দেই নাই। সো অ্যাডমিন প্যানেলের কাজ করাইছি, অ্যাডমিন প্যানেলটা দিয়েছি, এখন কন্ট্রোল প্যানেলের কাজ করাচ্ছি আজকে। কন্ট্রোল প্যানেলটা প্রত্যেকে পেয়ে যাবেন। যাদের যাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে, অ্যাডমিন প্যানেলটা দেওয়া হয়েছে, তারা শুধু আমাকে ওয়েবসাইটের নামটা বলে জাস্ট সি প্যানেল লিখলেই হয়ে যাবে, আমি আপনাদেরকে দিয়ে দিব রাতে। আচ্ছা, এখান থেকে আমরা একটু চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে যাব। আমাদের কাজই হচ্ছে শুধুমাত্র কোথায়, ফাইল ম্যানেজারে। এই কন্ট্রোল প্যানেলে আসলে আমাদের কাজই থাকবে কোথায়, এই ফাইল ম্যানেজারের ভিতরে। এই ফাইল ম্যানেজারের ভিতরে গেলে আমাদের এখান থেকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখছেন। আমি আবার দেখাই, আমরা কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর কোথায় আসছি, এই যে এখানে তো অনেক অপশন রয়েছে, ঠিক না, অনেক অপশন রয়েছে। সো এখান থেকে আমরা কি করব, ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে পাবলিক এসটিএমএল, কোথায় যাব, পাবলিক এসটিএমএল, এখানে ক্লিক করব। এইটার ভিতরেই আমাদের কাজ। সো এই পাবলিক এসটিএমএল এ আসলো আমাদের অনেক ফাইল টাইল রয়েছে। এইখান থেকে সি নামে একটা ফোল্ডার আমরা দেখতে পাবো, কোথায়, সি, দেখছেন। এইখানে আরো গেম টেমের অফারগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমি অ্যাড করে দিব, আপনারা আগে একটা একটা করে শেষ করেন। সো আমরা সি এর ভিতরে চলে যাব। সি এর ভিতরে যাওয়ার পর এইখানে গেলে আমরা এই যে দেখবেন অনেকগুলো, এখানে যতগুলো এই যে পেসেপ, অ্যামাজন, হ্যাঁ রোবলক্স, এক্সবক্স, যতগুলো অফার পাচ্ছি সবগুলোর মেইন পেজ হচ্ছে এইখানে। এসটিএমএল পেজগুলো কোথায় করা, এইখানে করা। কোথায় করা, এইখানে করা। একদম দেখেন এই অ্যামাজন থেকে শুরু করে এই যে এক্সবক্স পর্যন্ত, কোথায়, এই এক্সবক্স পর্যন্ত আমাদের সবগুলো কি করা, লিংক আপ করা আছে, মানে এগুলোতে আমরা লিংক আপ করব। সো এবার আমাদেরকে চলে যেতে হবে কোথায়, এবার আমাদেরকে চলে যেতে হবে আমাদের মার্কেট প্লেসগুলোতে। সো আমাদের অনেকের অ্যাপমাইন্ড রয়েছে, appmind.com রয়েছে, হ্যাঁ আমাদের অনেকের কি রয়েছে, আমাদের অনেকের হচ্ছে ইয়ে রয়েছে, সিপিএ বিল্ড রয়েছে, ঠিক না, সিপিএ, আচ্ছা সিপিএ গ্রিপ রয়েছে, cpagrip.com, হ্যাঁ আবার আমাদের অনেকের রয়েছে হচ্ছে সিপিএ বিল্ড, হ্যাঁ সিপিএ বিল্ড রয়েছে। ওকে, এই তিনটা তো আমাদের তিনটার ভিতরে মোটামুটি আমাদের অ্যাকাউন্ট মোটামুটি রয়েছে সবারই কম বেশি। ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা মার্কেট প্লেস
কি করব, লিংক আপ করব। এখন আমরা কে কোনটা করব, আমাদের যাদের সিপিএ বিল্ডটা রয়েছে তারা সিপিএ বিল্ড করব, যাদের সিপিএ বিল্ড অ্যাপমাইন দুটাই রয়েছে তারা সিপিএ বিল্ডটা করব, আর যাদের সিপিএ বিল্ড হয় নাই শুধু অ্যাপমাইন হয়েছে সিপিএ গ্রিপ হয়েছে তারা অ্যাপমাইনটা করব, আর যাদের অ্যাপমাইন সিপিএ বিল্ড কোনোটাই হয় নাই তারা সিপিএ গ্রিপটা লিংক আপ করব। বুঝতে পেরেছি আমরা? ওকে, তাহলে আমি একটা করে লগ ইন করি। আমি একটা একটা করে অ্যাকাউন্ট লগ ইন করি। ওকে, ওকে, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা সিপিএ গ্রিপ লগ ইন করলাম, অ্যাপমাইন লগ ইন করলাম, আর হচ্ছে কি করলাম, সিপিএ বিল্ডও লগ ইন করে নিলাম। আমাদের অ্যাড কম্বো ট্যাড কম্বো এগুলোর কাজ পরে, এগুলোর কাজ আপাতত না, এগুলোর কাজ পরে যখন আমরা পেইড সেকশনে যাব বা পেইড ভার্সনে যাব তখন আমাদের ওইগুলোর কাজ চলে আসবে। এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে চলে যেতে হবে যে ইনসেনটিভ টুলসে। এই ইনসেনটিভ টুলস থেকে আমাদের চলে যেতে হবে কোথায়, কন্টেন্ট লকারে। কোথায় যাব, কন্টেন্ট লকারে। এই সেম টু সেম যদি আমরা সিপিএ বিল থেকে করি, এই যে এখানে একটা কন্টেন্ট লকার অপশন পাবো, দেখছেন কন্টেন্ট লকার। এই যে এখানে গেলে বিল্ড এন্ড মডিফাই লকার নামে একটা অপশন রয়েছে, বিল্ড এন্ড মডিফাই লকারে। সেম টু সেম যদি সিপিএ গ্রিপেও যায়, এই যে এখানে আমরা দেখেন মনিটাইজ টুল আছে, মনিটাইজ টুল থেকে ইউআরএল আর ফাইল লকারে চলে যাব। ইউআরএল আর ফাইল লকার আমাদের মেইনলি এখানে দরকার হয় কি, ইউআরএল আর ফাইল লকার। সো এখান থেকে আমরা অ্যাপ মাইনে যাব, এই যে এখানে যে ব্যাচগুলো দিয়ে আমরা আমি করেছি। সো এখান থেকে এই যে নিউ কন্টেন্ট লকারে আমরা ক্লিক করব। করার পর আমরা একটা নাম দিব, যে আমি একটা নাম দেই ব্যাচ 305 305। ওকে, ওকে, এইখান থেকে আমরা যেটা করব, এই যে এখানে রিডাইরেক্ট টু ইউআরএল রয়েছে না, এই রিডাইরেক্ট টু ইউআরএল এ অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। কোথায় দিয়ে দিব, এই যে এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিংকটা যতটুকু রয়েছে আমি জাস্ট কপি করব। কপি করে কি করব, এইখানে রিডাইরেক্ট টু ইউআরএল এ দিয়ে দিব, রিডাইরেক্ট টু ইউআরএল এ দিয়ে দেব, পেস্ট করে দেব এভাবে। হ্যাঁ, দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে নেক্সটে চলে যাব। এখানে আমাদের আর তেমন কিছু করা লাগবে না, নেক্সটে চলে যাব। নেক্সটে গেলে এই যে এখানে গিয়ে টাইটেল, এই যে টাইটেল আর হচ্ছে কি ডেসক্রিপশন, এগুলো চেঞ্জ করব। আর এখানে বাটনটা আমরা চেঞ্জ করব, ফ্রি লেখাটা আমরা চেঞ্জ করে দেব। সো এখান থেকে আমি টাইটেলটা চেঞ্জ করে এভাবে লিখলাম, ফিনাল স্টেপ, ফিনাল স্টেপ ভেরিফাই। আমি লিখি হিউম্যান prove you are human for unlocking offer। ওকে, আমি দিয়ে দিলাম। এই যে দেখেন এখান থেকে যদি আমি একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে ফিনাল স্টেপ প্রুভ ইউ আর হিউম্যান ফর আনলকিং অফার আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে ফ্রি শব্দটা আমি তুলে দিব, ফ্রি শব্দটা তুলে দিয়ে আমরা এখানে জাস্ট লিখবো ক্লেম ফ্রি বা ভেরিফাই। হ্যাঁ, বা ভেরিফাই আমরা লিখে দিতে পারি, ভেরিফাই অথবা ক্লেম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখান থেকে যদি আমি একটু যদি রিফ্রেশ দেই তাহলে এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখছেন এই যে ক্লেম চলে আসছে। হ্যাঁ, এগুলো চলে আসছে। ওকে, এখান থেকে হচ্ছে নেক্সটে চলে যাব, দেন আমরা এখানে ফিনিশ করে দিব, কাজ শেষ। অ্যাপ মাইনে এই যে 305 নিয়ে আমাদের একটা ব্যাচ নিয়ে একটা কি কন্টেন্ট লকিং তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ মার্কেট প্লেসের লিঙ্ক আমরা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করার জন্য পেয়ে গিয়েছি। এই যে এই লিঙ্কটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কনভার্টিং এর জন্য কাজ করবে, অটো যে কোনো দেশ থেকেই এটা কি হবে ট্রাফিক কনভার্ট করবে, সেই ট্রাফিককে তার দেশের
অফারেই নিয়ে যাবে। আমি বলেছিলাম আমরা মার্কেটিং দুই ভাবে করব, শুরুতেই বলেছিলাম। তো এটা হয়তোবা আপনারা এখন বুঝতেছেন। এইবার যদি এখান থেকে আমরা যদি যাই ক্রিয়েট নিউ ইউআরএল লকারে চলে যাই, এইখানে যদি সিপিএ গ্রিপের ক্ষেত্রে, হ্যাঁ যাদের সিপিএ গ্রিপ রয়েছে, জাস্ট এখান থেকে আই এগ্রিতে যাব, দেন কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গেলে এখান থেকে হ্যাঁ আমরা প্রথমত হচ্ছে একটা টেমপ্লেট সিলেক্ট করে ফেলবো। যেমন এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, যেমন এই যে এই ধরনের হ্যাঁ অনেক ধরনেরই টেমপ্লেট রয়েছে। যেমন আমি এটাকে ইউজ করলাম টেমপ্লেট হিসাবে। হ্যাঁ এটাকে টেমপ্লেট হিসাবে ইউজ করলে জাস্ট জেনারেলে আসবো, এসে এখান থেকে হচ্ছে আমি কি করব, নেম দেব। এখানে আমি দিলাম হচ্ছে গেট রিওয়ার্ড, গেট ইউর রিওয়ার্ড। ওকে, গেট ইউর রিওয়ার্ড। এখান থেকে বিং ডাউনলোডে গিয়ে আমি লিখলাম হচ্ছে ফিনাল স্টেপ টু উইন রিওয়ার্ডস, ফিনাল স্টেপ টু উইন রিওয়ার্ডস। ওকে, আমি এখানে দিয়ে দিলাম ফিনাল স্টেপ টু উইন। এই যে এখানে হচ্ছে লগড ইউআরএল, অবশ্যই আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের লিংকটাকে দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটের লিংকটাকে কপি করব, কপি করে লগড ইউআরএল এখান থেকে পেস্ট করে দিব। দেন এখান থেকে শো অফারে গিয়ে আমরা কি করব, শো অফারে গিয়ে আমরা 6 করে দিব, 6। ওকে, এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এখান থেকে অ্যাডভান্স আর কোনো কিছুতে আমাদের কোনো কিছু করা লাগবে না, জাস্ট সেভ করে দিব, সেভ, কাজ শেষ। হ্যাঁ এই যে দেখেন গেট ইউর রিওয়ার্ড নামে কি আমাদের একটা লিংক তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখেন লিংক। ঠিক আছে, আমাদের এই যে কন্টেন্ট লকিংটা তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা সিপিএ বিল থেকে তৈরি করি, তাহলে আমরা কিভাবে তৈরি করব? এই সিপিএ বিল থেকে যখন আমরা তৈরি করব, তখন এখান থেকে হচ্ছে বিল্ড এন্ড মডিফাই লকারে ক্লিক করব। আমরা যাদের সিপিএ বিল্ড রয়েছে তারা কি করবেন, এই সিপিএ বিল থেকেই করবেন। সো এখান থেকে বেস টেমপ্লেটে চলে যাব, গেলে এখান থেকে আই ফ্রেম কাস্টম বাটন লকারে চলে যাব। কোথায় যাব? আই ফ্রেম কাস্টম বাটন লকারে যাব। সো এখানে আই ফ্রেম কাস্টম বাটন লকারে গিয়ে ক্রিয়েট নিতে গিয়ে আমি এই যে একটা ক্রিয়েট নিউ অপশন সিলেক্ট করব। দেন মডিফিকেশন নেমে আমি যে কোনো একটা নাম দিলাম, লাইক আমি ব্যাচ 305 দিলাম। সো এইবার যদি আমরা একটু নিচের দিকে আসি, এইখানে জাস্ট লিখবো হচ্ছে ভেরিফাই নাও, জাস্ট এইটুকু লিখাকে আমরা কি করব, এই যে ভেরিফাই নাও কথাটাকে আমি একটু কপি করব। হ্যাঁ, কপি করে এই যে এখানে বসায় দেব, এই যে 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 বাটনের ভিতর ভেরিফাই নাও দেখছেন, এই যে এখানে এনও ডাব্লিউ দিয়ে দিব, ভেরিফাই নাও। এইচটিএমএল টেমপ্লেটের এখানে ভেরিফাই নাও লিখে দিব। দেওয়ার পর আমরা একটু কোথায় যাব, একটু নিচের দিকে যাব। এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, রিডাইরেক্ট টু ইউআরএল এ জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন। কি করে দেন, আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন রিডাইরেক্ট টু ইউআরএল এ। হ্যাঁ, পেস্ট করে দিলাম আমার ওয়েবসাইটটা। জাস্ট এখান থেকে সেভ সেটিংস দিয়ে দিব, সেভ সেটিংস সাকসেসফুলি সেভ টেমপ্লেট। ওকে, এইবার এই যে এইখান থেকে কি করব, আমরা যদি অ্যাপমাইন থেকে কাজ করি, আমাদের যাদের অ্যাপমাইন রয়েছে আমরা তারা অবশ্যই অ্যাপমাইন থেকে কাজ করব। আর যাদের সিপিএ বিল্ড অ্যাপমাইন দুটোই আছে তারা অবশ্যই আমরা কি করব, সিপিএ বিল্ড থেকে কাজ করব, যে কোনো একটা থেকে কাজ করব। জাস্ট কপি করব, এভাবে কপি করার পর আমরা যাব এবার এই যে অ্যামাজন এইচটিএমএলটা দেখা যাচ্ছে, এখান থেকে এভাবে এডিটে যাব, জাস্ট এডিট করব, এভাবে এডিট করব। এটা ছোট ছোট দেখাচ্ছে, ঠিক না? এটা ছোট ছোট দেখাচ্ছে। এখান থেকে আমরা এটাকে 20 পিক্সেল করে নিচ্ছি, তাহলে এটা বড় করে দেখাবে, ঠিক না? এইবার আমরা যে কোনো এক জায়গায় জাস্ট কি করব, এভাবে জাস্ট এই যে একটা ক্লিক করব, জাস্ট কি করব, এভাবে একটা ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ, কিবোর্ডে আমাদের কন্ট্রোল এফ দিব। এইখানে গিয়ে আমরা আই ফ্রেম লিখব, আই ফ্রেম। এই যে আই ফ্রেম লিখলেই দেখবেন এইখানে আমাদের সামনে একটা লিংক চলে আসছে, দেখছেন? এই যে https থেকে শুরু করে এ পর্যন্ত, ঠিক না? এই লিংকটাকে আমরা জাস্ট এভাবে ধরে ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নাই। আমরা কোন লিংকটা বসাবো, যদি আমাদের অ্যাপমাইন থাকে, এই যে অ্যাপমাইনের যে লিংকটা কপি করেছি,
অ্যাপমাইনের যে লিংকটা করেছি ওই লিংকটাকে কি করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেখছেন এই যে পেস্ট করে দিয়েছি, বসে গেছে। জাস্ট এই পাশ থেকে সেভ চেঞ্জ করব, সেভ চেঞ্জ। কিন্তু এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে। এই যে স্ক্রলিং একটা শব্দ লেখা আছে, এই যে স্ক্রলিং, হ্যাঁ স্ক্রলিংটাকে আমরা আস্তে করে ইয়েস করে দিব, ইয়েস ইয়েস করে সেভ চেঞ্জ করে দিব। কাজ শেষ। এবার আমরা ক্লোজ করে দিই। সো এই আমাজনটা করছি, এবার আমরা ইবেতে চলে যাব। এই যে এইভাবে এডিট করব, এডিট এডিট দিয়ে লিখব হচ্ছে কন্ট্রোল এফ আই ফ্রেম। এই যে আই ফ্রেম দিলে এই যে দেখছেন হয়ে গেছে। পেস্ট করব, পেস্ট করলে সেভ চেঞ্জ ক্লোজ। ই শপে যাব, এডিট দিব, এডিট কেমন আই ফ্রেম, কন্ট্রোল এফ আই ফ্রেম, এই যে চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসবে। জাস্ট আমাদের লিংকটাকে পেস্ট করাবো, সেভ চেঞ্জ, কাজ শেষ। এখন যদি সিপিএ গ্রিপ থেকে হয়, সিপিএ গ্রিপ থেকেও আমাদের সেম টু সেম যেটা আমরা পেয়েছি এটাকে কপি করব। হ্যাঁ কপি করে যদি সিপিএ গ্রিপ থেকে আমরা কাজ করি তাহলে সেম টু সেম সিপিএ গ্রিপের লিংকটা জাস্ট কি করব, এটা সরিয়ে দিয়ে সিপিএ গ্রিপের লিংকটা পেস্ট করে দিব, দিয়ে সেভ চেঞ্জ। এখন যদি এই সিপিএ বিল্ড থেকে হয় সেম টু সেম এই যে কোড ফর ওয়েবসাইটে চলে যাব। কোড ফর ওয়েবসাইটে গিয়ে আমরা নিব হচ্ছে কি আমাদের ব্যাচ, আমাদের লকারটার নাম লিখবো ব্যাচ নং 305, ঠিক না 3450। জাস্ট জেনারেট কোডে দিব, জেনারেট কোড থেকে ইউআরএল লিংকে যাব। ইউআরএল লিংকে গেলে আমাদের দেখবেন যে এই যে এখানে একটা ইউআরএল লিংক চলে আসবে। জাস্ট কপি করব, ঠিক আছে। যারা আমরা সিপিএ বিল থেকে কাজ করব এই যে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর যদি এরকম একটা নিচে চলে আসে আমরা একটা ব্যাক স্পেস দিয়ে এটাকে জাস্ট সমান করে দিব। অবশ্যই স্ক্রলিং শব্দটাকে ইয়েস করে দিবেন, অবশ্যই স্ক্রলিং শব্দটাকে ইয়েস করে সেভ চেঞ্জ করবেন। এইবার বলি যদি আমরা সিপিএ বিল থেকে কাজ করি তাহলে আমাদের কন্টেন্ট লকারটা মোটামুটি 7 দিন পর পর কি করতে হবে, মাস্ট বি চেঞ্জ করতে হবে। মাস্ট বি চেঞ্জ করতে হলে কি করতে হবে, প্রতিদিনই নতুন নতুন করা লাগবে না। হ্যাঁ প্রতিদিন নতুন নতুন লকার করা লাগবে না। জাস্ট এই যে কোড ফর ওয়েবসাইটে এসে নতুন করে জাস্ট ওই এই যে লাইক আমার ওই নাম কি ব্যাচ এত, হ্যাঁ জাস্ট এই যে এখানে আসলেই জেনারেট কোড দিলেই 7 দিন পর নতুন একটা লিংক, এই যে ইউআরএল লিংকে গেলেই নতুন একটা লিংক ওরা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ এই যে নতুন একটা লিংক দিয়ে দিবে, জাস্ট ওইটাকেই চেঞ্জ করে দিবেন। এটা অবশ্যই 7 দিন পর পর চেঞ্জ করতে হবে, না হলে সিপিএ বিল্ডের লকারে কাজ করবে না। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর যদি সিপিএ গ্রিপ আর অ্যাপমাইন থেকে করেন তাহলে এটা চেঞ্জ করার দরকার নাই, একবার সেট করে দিলে এটা আপনি যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত মার্কেটিং করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আর এইভাবে এই অ্যামাজন থেকে শুরু করে একদম এক্সবক্স পর্যন্ত সবগুলোতেই অ্যাড করে ফেলতে হবে আমাদের মার্কেট প্লেসের লিঙ্কটা। আমরা এটা শেষ করেই মার্কেটিং এ নেমে যাব, কারণ আমাদের আজকের পর আমি ওয়েবসাইট নিয়ে এইভাবে আর আলোচনা করব না। ওয়েবসাইটের সেকশনটা আমরা এক সাইডে রেখে এখন আমরা সরাসরি মার্কেটিং এ নেমে যাব। এবং পরবর্তীতে যখন আমরা সিঙ্গেল কান্ট্রি মার্কেটিং এ যাব, যেমন আমি যদি বলি যে ওয়ালমার্টের একটা অফার নিয়ে আমরা ইউএসএ তে মার্কেটিং করব, তাহলে কিভাবে আমরা মার্কেটিং করব, হ্যাঁ তখন আমরা ওই সিঙ্গেল কান্ট্রি মার্কেটিং এর জন্য কি করব, আলাদা করে জাস্ট একটু একটু দেখে। এখন আমরা যেহেতু ওয়েবসাইটটার কাজ মোটামুটি সবাই পারি, জাস্ট আমি দেখায় দিলে বা বলে দিলে আপনারা করে ফেলতে পারবেন। আমি দেখায় দিব এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলেন, সবাই করে ফেলবেন। জাস্ট দেখায় দিব, আপনারা করে ফেলবেন। ওইটা জাস্ট দেখায় দিব, করে ফেলবেন, এইরকম একটা পলিসি থাকবে। আর আপনারা লিংক আপগুলো করে ফেলবেন, এইরকম আর কি। তাহলে আমাদের কন্ট্রোল প্যানেলের কাজ হচ্ছে এইটুকু। আমরা একদম অ্যামাজন থেকে শুরু করে এক্সবক্স পর্যন্ত প্রত্যেকটার ভিতরে এডিট করে করে কি করব, আমাদের মার্কেট প্লেসের লিংকটা বসিয়ে দিব। আমরা কি বুঝতে পেরেছি? একটু জটিল মনে হচ্ছে, একটু জটিল। এটা আমি দিয়ে দিয়েছি এখান থেকে। স্যার আমি কিভাবে করব?
স্যার আপনাকে, ফারুক ভাই আপনাকে দিয়ে দিয়েছি, আপনি স্ল্যাশ দিলেই হয়ে যাবে। আমিই দিব, হ্যাঁ আমিই দিব। এগুলো সব আমিই দিয়ে দিব, আমি তো এইগুলো আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি, আপনাদের যা যা দরকার হবে ওয়েবসাইট রিলেটেড সবই আমি দিব। সি প্যানেলে আপলোড কিভাবে হয়েছে ওইটা তো আপনার না জানলেও হবে, আপনাকে দিয়ে দিব এখান থেকে, এইটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা আচ্ছা, ল্যান্ডিং পেজ যদি আপনার করে নিতে হয় সেক্ষেত্রে আপনার 600-700 টাকা খরচ হবে খুব সম্ভবত। আপনাদের এখানে কয়েকজন করে নিয়েছিল সবকিছু পারপাসে। এই 600-700 টাকা দেওয়া লাগবে, দিয়ে দিব। আর যা যা দরকার হবে এখান থেকে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি যেটা বলেছি, ক্লাস শেষ হওয়ার পর তো আমরা আমি তো ভিডিওটা দিচ্ছি, তাহলে আপনারা হচ্ছে যেটা করবেন মাস্ট বি, আপনারা যাদের অ্যাডমিন প্যানেল পেয়েছেন তারা শুধু আপনাদের ওয়েবসাইটটার নাম দিবেন, দিয়ে হচ্ছে আমাকে কন্ট্রোল প্যানেলটা মাস্ট বি দিয়ে দিবেন। কন্ট্রোল প্যানেলটা দিলে আমি কি করব, আপনাদের আপনাদের ওয়েবসাইটের নাম দিলে আমি কন্ট্রোল প্যানেলটা আপনাদেরকে দিয়ে দিব। হুম, আপনাদের ওয়েবসাইটের নামটা জাস্ট আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যেখানে হয় বলবেন। হ্যাঁ, আপনার সমস্যাটা ভাই আপনি দেখেন, আপনার এতগুলো পোস্টের কাজ করা আমার পক্ষে পসিবল না, এটা তো আপনাকে আমি বলেছি। হ্যাঁ, আপনার যদি খুঁটিনাটি কোনো প্রবলেম থাকতো সেটা করে দেওয়া যেত, এটা আপনার নিজেকেই করতে হবে। জিজ্ঞেস করেন বা একটু খবর নেন, বা কারো পিসিতে বসে একদিনে জাস্ট ফরম্যাট গুলো রেডি করে নিলেই তো হয়ে যাচ্ছে আপনার। জাস্ট ফরম্যাট গুলো ফয়সাল সাহেব, জাস্ট ফরম্যাট গুলো রেডি করে নেন, রেডি করে নিলেই তো হয়ে যাচ্ছে। একদিন কারো পিসিতে বসেন, ল্যাপটপে বসে ফরম্যাট গুলো হচ্ছে করে নেন, বা সাইবার ক্যাফেতে বসেন। ঠিক আছে, এটা সিম্পল ইস্যু। যদি যেটা টাইনা না আসে সেটা সেক্ষেত্রে জাস্ট সাইবার ক্যাফে বা পিসিতে বসে একদিন জাস্ট ফরম্যাট গুলো রেডি করে নেন, তাহলে তো হয়ে যায়। এগুলা নিয়ে আপনারা বেশি প্যানিক হয়ে যান, ভাই আমার হচ্ছে না, কেন হচ্ছে না, না হলে এটা আলটারনেটিভ বের করতে হবে। না হলে একটা আলটারনেটিভ তো আপনাকেই বের করে নিতে হবে, আপনার কাজ আরেকজন করে দিবে না, আপনার সামান্য খুঁটিনাটি বিষয় করে দিতে পারে আরেকজন, আপনার একটা কাজ করে দিবে, এটা কি সম্ভব নাকি কোনোদিন বলেন, ঠিক না? সো এটার আলটারনেটিভ বের করে নিতে হবে। আব্দুল্লাহ ফারুক ভাই, আপনার ওয়েবসাইটের লিংকটা আমাকে দিয়েন, আমি দেখব। ওয়েবসাইটের লিংকটা দিয়েন। আরো আপনাদের শুধু এইখানে শেষ না, আপনাদের হচ্ছে আমাকে ফেসবুকে দিয়েন। হ্যাঁ, শুধু এইখানে না, আরো বিভিন্ন গেমিং ল্যান্ডিং পেজ টেজ গুলো আছে, ওইগুলো ধাপে ধাপে পাবেন। আমরা আগে মার্কেটিং এ নেমে যাই, এটা নিয়ে আমরা আর কথা না বলি, কারণ ওইগুলো করতে আপনাদের বেশি সময় লাগবে না। সিস্টেম প্রায় একই সবগুলোই, শুধু আমি দিয়ে দিব, আপনারা চেঞ্জ টেঞ্জ করে নেবেন। এইটাই সিস্টেম, একই রকম সিস্টেম, একই রকম। এগুলো জাস্ট আমরা মার্কেটিং এ নেমে যাব। হ্যাঁ, পোস্ট তো অবশ্যই করবেন। ওকে, আমি রেকর্ডিংটা এই পর্যন্ত রাখবো।